হ্যালো বন্ধুরা, তোমরা সবাই ভালো আছো তো? আমিও মোটামুটি আছি। আজকে বকুল কিচেনে হবে। এখানে নতুন দেশি আলু নিয়ে নিয়েছি, যার জন্য খোসাটা সেভাবে ছাড়ানো যাচ্ছে না। এখানে দেশি আলু, এই আলু দিয়ে আমি একটা দম করব, আলুর দম। নতুন ছোট আলু দিয়ে দম খেতে কিন্তু খুবই ভালো লাগে। গরম গরম যদি চালের আটার রুটি হয় বা লুচি হয়, খুবই ভালো লাগে খেতে। এখন আজকে আমি শীতের দিনে এসব খেতে তো খুবই ভালো লাগে। এখন আমি আলুর দম করব। আজকে বকুল কিচেনে আলুর দম হবে, আর গরম গরম চালের আটার রুটি। বন্ধুরা, আমি তেলের পরে দিয়ে দেবো কিছুটা জিরা, দিয়েছি দুটো তেজপাতা, এর ভিতর দিয়ে দেবো আমি কটা পেঁয়াজ কুচি আর কটা কাঁচা লঙ্কা চেরা। আমি এখানে 4-5টা কাঁচা লঙ্কা চেরা আর পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। বন্ধুরা, এর ভিতর দিয়ে দেবো আমি আদা আর রসুন বাটা। এখানে আমি আদা রসুন বাটা দিয়ে দিলাম। বন্ধুরা, আমার এদিকে পেঁয়াজ আদা রসুন এটা ভাজা হয়ে গেছে। এর ভিতরে আমি একটু বাটা গরম মশলা, গোটা গরম মশলাটাকে আমি বেটে নিয়েছিলাম, আমি সেটাকে এর ভিতর দিয়ে দিচ্ছি তেলের পরে। এখন এরপরে দিয়ে দিলাম আমি টমেটো বাটা। এখানে আমি 2টো টমেটো নিয়েছি মাঝারি সাইজে। বন্ধুরা, আমার মশলাটা কিন্তু ভাজা হয়ে গেছে। একদম আঁচটা আমার একদম জিরোতে করে দিয়েছি, একদম কম, কারণ মশলা অনেকটা। এর ভিতরে দিয়ে দেবেন কিছুটা হলুদ। এখানে দিয়ে দেবো আমি স্বাদ মতন একটু লবণ। এখানে দিয়ে দেবো আমি কিছুটা লঙ্কার গুঁড়া। আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়াটা ব্যবহার করব না, তো এমনি শুকনো লঙ্কার গুঁড়াটা আমি লঙ্কার গুঁড়াটা দিলাম। কারণ মশলাটা খুব কড়া ভাজা দেওয়া যাবে না। মশলা যদি কড়া ভাজা হয়ে যায় রান্নার সময়, তরকারি কালারটা কিন্তু সবসময় জানবেন কেটে যায়। যার জন্য মশলাটা কখনো কড়া ভাজা দেওয়া যাবে না। দেখুন, আমার মশলাটা কিন্তু ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো এই আলু কাটা। বন্ধুরা, এর ভিতরে দিয়ে দেবো আমি একসঙ্গেই এখানে একটু চিনি। এর ভিতরে দিয়ে দেবো আমি ধনিয়া জিরার গুঁড়া। এটা আমার ভাজা মশলা, যার জন্য আমি মশলা কষানোর ভিতরে আমি দিই, এটা আমি পরে দিয়ে দিলাম। বন্ধুরা, এর ভিতরে দিয়ে দেবো আমি কতটা কেশরি মেথি। এখানে আমি একটু কেশরি মেথি, একটু জায়ত্রী দিয়ে দিলাম গুঁড়া করে। এটা আমি তেলের পরে দিইনি, জায়ত্রীটাকে গুঁড়া করে আমি দিয়ে দিলাম। বন্ধুরা, এখন কিন্তু এটা কষানো হয়ে গেছে ভালো করে। এখন আমি দিয়ে দেবো কিছুটা গরম জল। এখানে কিন্তু আমি ঠান্ডা জলটা ব্যবহার করব না, এখানে কিন্তু গরম জলটাকে বেশ ফুটিয়ে নিয়েছি। সেই ফুটানো অবস্থায় আমার এই সাইডে গ্যাসে ছিল। আমি কিন্তু খাওয়ার একা, দেখেন আমি এক কড়াই কিন্তু রান্না করি, আমার এই ছেলেপেলেরা আছে সব খায়। বন্ধুরা, আমার আলুর দমটা কিন্তু প্রায় হয়ে গেছে। এই দেখুন কত সুন্দর আলুর দম হয়েছে, নতুন আলু। এর ভিতরে দিয়ে দেবো আমি কিছুটা গরম মশলা। এখানে আমি গরম মশলাটা দিয়ে দেবো। এখন এর ভিতরে আমি কিছুটা দিয়ে দেবো এখানে এই যে খোয়া ক্ষীর, এই খোয়া ক্ষীরটা আমি দিয়ে দেবো। কিন্তু জাস্ট আমি নামিয়ে নেবো, যার জন্য একটু খোয়া ক্ষীর দিয়ে দিলাম। খোয়া ক্ষীরটা দিলে কী হয়, তরকারিটা এত সুন্দর আলুর দমটা হবে, খেতে খুব সুন্দর লাগবে। আমি কিন্তু এখানে ধনেপাতা ব্যবহার করব না, এখানে জাস্ট আমি গরম মশলা দিয়েছি। আলুর দমে গরম মশলাটাই ভালো লাগে। ধনেপাতা দিলে কি একটু তরকারি স্বাদ আসে, কিন্তু এখানে যেটা আমি দিয়েছি আলুর দমে সবসময়ের জন্য গরম মশলা, একটু খোয়া ক্ষীর, এগুলো দিলে তরকারিটা খেতে খুব সুন্দর টেস্ট হয়। দেখুন, আমি কিন্তু এখন নামিয়ে নেব। আলুর দমটা কত সুন্দর আমি রান্না করেছি দেখুন। বন্ধুরা, আমার আলুর দমটা কিন্তু হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। দেখুন কত সুন্দর আলুর দম হয়েছে। এই যে খোয়া ক্ষীরটা দেওয়ার জন্য কী হবে, আলুর দমটা এত টেস্ট আসবে আর এতটাই মুখে স্বাদ লাগবে, খুবই ভালো। আমার ভিডিওটা দেখে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন, তাতে আমি খুব খুশি হব। কিন্তু হয়তো আজকে আমার ভিডিওটা একটু বড় হয়ে গেছে। কালকে আমি ছোট ভিডিওটা করেছিলাম, আজকে আমার ভিডিওটা অনেকটাই বড় হয়েছে। কিন্তু রান্নাটা তাও সম্পূর্ণটা দেখাতে পারিনি, কারণ সম্পূর্ণ রান্না দেখাতে গেলে ভিডিও অনেকটাই বড় হয়ে যায়। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকে আর এত কথা বলতে পারবো না, অনেক বড় হয়ে যাচ্ছে ভিডিওটা আমার।